এটা তো গুলি করার নিয়ম না, গ্রেপ্তার করে আইন আছে, সেই আইন অনুযায়ী তারা ব্যবস্থা নেবে। কিন্তু তারা তো সেটা না করে গুলি করছে, এবং গুলি করার পরে ভয়ানক হচ্ছে তারা ধরে অথবা অন্য কোনোভাবে গুলি করতেছে, ফেলে রাখতেছে হলো আমাদের বাংলাদেশে। কারণ গুলি শব্দ তো এলাকাবাসী শুনছে, একাধিকবার গুলি হয়েছে আজকে। আমরা প্রথমত হল্লা চিল্লা শুনছি, বিএসএফের হল্লা চিল্লা, তারপরে কিছুক্ষণ পরে ভটাম করে একটা গুলির শব্দ, তারপরে আবার কিছুক্ষণ নাই, তারপরে আবার খুব হল্লা চিল্লা, এরপরে মানে কমসে কম 10-15টা গুলির শব্দ। আমরা সারা রাত আতঙ্কে ছিলাম। সকালবেলা শুনলাম যে এখানে লাশ পড়ছে, কুয়াশার জন্য দেখা যায় না, এদিকে আমরা যাইও না। নাম ঠিকানাটা? ছেলের নাম হলো আনোয়ার হোসেন, পিতা তো রফিক আহমদ, গ্রাম আমজোয়ানি, তেঁতুলিয়া পঞ্চগড়। ওর বাচ্চা কত থাকবো? আনোয়ারের 2টা, এক ছেলে এক মেয়ে। পঞ্চগড় সদর উপজেলা আমাদের ঘাটরা ডিওপি। আমাদের এখানে ওই যে আমি যখন ফজরের নামাজের জন্য উঠি তখন 2টা গুলির শব্দ পাওয়ার পরে আমি নামাজটা পড়ার পরেই আরও বিকট ধরনের একটা বোমের শব্দ পাওয়া গেল। মানে এটা ককটেল হবে ইন্ডিয়ান সম্ভবত। কিছুদিন পর বলা যাচ্ছে যে লোকগুলো পালায় আসতেছে, ওরা দল বল নিয়ে ঘোরানোর জন্য গেছিলো, একজন মারা গেছে, ছেলেটার নাম হলো আনোয়ার, বাড়ি দেবনগর, এটুকুই জানি। তাগুলি আমাদের বিজিবিও করছে আর পাল্টা। কীভাবে নিহত এটা ওদের বর্তমান যে রাস্তা আছে এটা আমাদের সীমানায় পড়ে আছে, বাংলাদেশে। আমি ভোর 6টার পরে বিজিবি ঘাগরা কোম্পানির সদর আমাকে ফোন দিয়েছে, কোম্পানি কমান্ডার। এর পরবর্তীতে আমি অপেক্ষা করছিলাম যে কী ঘটনা। তো তারপরে আমি আসি এখানে 8টার পরের দিকে এখানে আসি, এসে জানতে পারি যে রাতে ভোর 5টার দিকে গোলাগুলি শব্দ পাওয়া গেছিলো। এরপরে বিজিবি চিহ্নিত করতে পেরেছে যে ভারতীয় সীমান্তে একজন লাশ পড়ে আছে। তখনও পর্যন্ত জানা যায়নি কে বা কার লাশ। আর একটু সময় বাড়ার সাথে সাথে ওনারা বিএসএফের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছে যে এই ছেলেটির নাম হলো আনোয়ার, বাড়ি তার দেবনগরে হবে। এইভাবে করে জানতে পেরে বয়স 32-35 বছরের মধ্যেই হবে। তো এখন বেলা বাড়ার সাথে সাথে পরে দেখা যাচ্ছে যে লাশটি আবার বাংলাদেশ সীমান্তে পড়ে আছে এই মুহূর্তে। তো এটি যেহেতু বাংলাদেশ সীমান্তে পড়ে আছে, বিজিবি পুলিশকে জানিয়েছে। পুলিশ, আমি ওসি মহোদয়ের সঙ্গে কথা বললাম, তিনি পুলিশ ফোর্স পাঠিয়ে দিয়েছেন, রাস্তায় অল্পক্ষণের মধ্যে হয়তো এসে পৌঁছে যাবে। তো মূলত গোলাগুলির যেহেতু শব্দ হয়েছে এবং গুলিবিদ্ধ মানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, এটাই জানা গেছে। আচ্ছা, কোনো ধারণা বা কিভাবে? ধারণা বলতে হলো ঘন গাঢ় কুয়াশা বা অন্ধকারাচ্ছন্ন বা এই আবহাওয়াগত যখন একটা দুর্যোগ নেমে আসে, তখন এই সময়ের মধ্যেই আমাদের এদিকেরই লোকজন, সাধু, গরু ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী, এরা যেহেতু কাঁটাতার বেড়া এখানে নেই, এদিক দিয়ে তারা এই সব গরু অথবা অবৈধভাবে মাদক পারাপারের সময় এই ঘটনাগুলো ঘটে থাকে। বিএমএফ নিউজ, মানবতার পাশে সব সময়।